দেখেন অবস্থা খুবই খারাপ অবস্থা। একদিকে হচ্ছে যখন বৃষ্টি ছিল না, প্রায় 1 মাস 2 মাস ধরে বৃষ্টি হচ্ছিল না, 2.5 মাস হবে, 2 থেকে 3 মাস, তো তখন আমরা সবাই হাহাকার করতেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাব আমাদের এলাকাতেও দেখা যাচ্ছে এবং সকাল থেকে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি এবং জোরো বাতাস বইতেছে আমাদের এলাকায় এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে না, জাস্ট গুড়ি গুড়ি বৃষ্টি। মানে থেমে থেমে একটু পর পর বাতাস আসতেছে জোরে জোরে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে শরীরে। তো যাই হোক, আমাদের এখানে হচ্ছে দেখেন গাছের পাতাগুলোর কী অবস্থা। তো আমাদের এখানে যদি এরকম অবস্থা হয় তাহলে মংলা সমুদ্র বন্দর, কক্সবাজার এবং বিশেষ করে বঙ্গোপসাগরের উপকূলে যাদের বসবাস তাদের এখানে যে কী অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা হয়তো সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, তারা হয়তো সবসময় ভয়ে থাকে যে কখন জানি ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। দেখেন আমাদের এখানে কী অবস্থা, মনে হচ্ছে যেন ভেঙে ফেলবে এখনই গাছের ডাল। দেরি করিস না, 10 মিনিট। আরে বেটা 10 মিনিট লাগে যাইব। আরে বেটা আমি বৃষ্টি কমলে থাকতাম না, আমি যাইঙ্গা ভাত খাইঙ্গা, তুই একটা লয়ে যা। ভাত খাইঙ্গা জানো, ভাত খাইঙ্গা না পরে যাই। তুই আধা 10 মিনিট তাই তার 10 মিনিট ভিতরে আয়। তোর জানিলে সমস্যা কি, মজা লাগে না? আমি জানি না, আমার সাথে দেখে বেশি না বলে না। সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি এবং এলাকায় পোলাপান নাই বলে, না হলে এখানে খেলতাম ফুটবল। এই বৃষ্টির দিনে এরকম অল্প পানিতে ফুটবল খেলা যে কী মজা, কী যে আনন্দ, তো না খেললে বোঝা যায় না। এলাকায় কিছু পোলাপান আছে, সবাই দেখেন এখানে মার্বেল খেলায় ব্যস্ত। এই যে সবাই মোবাইল এবং মার্বেল খেলা নিয়ে ব্যস্ত, ফুটবল খেলায় নামার মতো কেউ নাই। ওই পাশটায় দেখা যাচ্ছে বেশ কয়েকটা পোলাপান ফুটবল খেলতেছে, জুম করলেও দেখানো যাবে না কারণ বৃষ্টি। তো এই জায়গাটার মাঝে দেখা যাচ্ছে কয়েকটা পোলাপান ফুটবল খেলতেছে, সকাল থেকে দেখতেছি এদেরকে, মানে একদল যাইতেছে আরেক দল আইতেছে এরকম মনে হয়। খেলবা মাঠে? হ্যাঁ বলো, 2-1টা বাউ করো। দিল এই কাজার খেলবে, মজা এলো, তো অনেক জোর করার পরেও তারা খেলবো না, মানে সব ফুলাফান বর্তমানে নবাবী স্টাইলে চলে, কাজ কাম তো করি নে, অনেকে কাজ কাম করে, অনেকে করে না, শুধু নবাবের মতো বসে বসে খায়। হ্যাঁ এই এলাকার পোলাপান একদম বন্ধ, কোনো কাম নাই, শুধু মাইবল খেলা আর জুয়া। মানে এই বৃষ্টির মাঝে ফুটবলটা খেললে কেমন মজা লাগলো, একের মজা লাগলো না? এই বৃষ্টিতে প্রতিদিন ভাইবো। আমাদের এলাকায় তো এরকম সারাদিন বৃষ্টি, কক্সবাজার পাশে কেমন হইতাছে চিন্তা কর। ঘরের টিনের চাল উড়াই আলতাছে মনে হয়। গতকালকে রাতে একটা ভিডিও দেখছি, টিনের চাল উড়াই নিয়ে আরেকবারে থালাই। এই হাঁসটি সকাল থেকে দেখতেছে না খাইতেছে।
দেখেন অবস্থা খুবই খারাপ অবস্থা। একদিকে হচ্ছে যখন বৃষ্টি ছিল না, প্রায় 1 মাস 2 মাস ধরে বৃষ্টি হচ্ছিল না, 2.5 মাস হবে, 2 থেকে 3 মাস, তো তখন আমরা সবাই হাহাকার করতেছিলাম যে কখন বৃষ্টি আসবে। এখন আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে, হয়তো জ্বর হইতাছে বা জোর বাতাস হইতাছে, বাট বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে মানুষের একদিনেই বিরক্তি লাগে যেতেছে, কারেন্ট আসে না এবং কারেন্ট থাকে না, এবং এই সারাদিন ঘর থেকে বের হইতে পারতেছে না, এই কারণে মানুষের বিরক্তি লাগে যেতেছে। একটু আগে এক বৃদ্ধ দাদা বললো যে বৃষ্টি না আসলেও সমস্যা, বৃষ্টি আসলেও সমস্যা। তো ওনার কথা মোতাবেক সমস্যা হচ্ছে যে বৃষ্টি আসলে পরে উনি ঘাটে উঁচু করতে পারে না, ঘাটে উঠলে ঘাট থেকে মানে পুকুর ঘাট থেকে উপরে উঠতে পারে না। কথাটা আসলেই ঠিক, কারণ বৃদ্ধ মানুষ যদি একটা আছাড় খায় এই বৃষ্টির সময় এই ভিজা কাদার মাঝে, তাহলে কিন্তু তার বিরাট সমস্যা হবে। তো সকাল থেকে অপেক্ষা করতেছিলাম যে কোন সময় এই কয়েনটা ভরবো, মানে এই কয়েনে পানি আসবে। এই কয়েন হচ্ছে আমাদের বাড়ির সামনে বিছরা আছে, বিছরার একটা কয়েন। তো এখানে পানি আসতেছে মূলত বাড়ির বা উঠানের পানিগুলা, বাড়ি থেকে যত পানি আছে আমাদের এই 8 থেকে 10টা ঘরের সব পানি এদিকে আসে। তো খুব কম বৃষ্টি হচ্ছিলো, তাই এই কয়েনটা ভরতেছিল না, বাট এখন একদম প্রায় ভরেই গেছে। আর যদি আধা ঘন্টা হয় বৃষ্টি, তাহলে এদিক দিয়ে বইরা এদিকে একটা পাইপ আছে, তো এই পাইপ দিয়ে মনে হয় এখানে পানি গড়াবে। এই যে পাইপ, যত ঝড় পানি আসুক কখনো তেঁতুল গাছের ডাল ভাঙে না। হঠাৎ মাঝে মাঝে 2-1টা ছোটোখাটো ডাল ভাঙে, মানে বেশি বড় তুফান আসলে, এছাড়া কখনো ভাঙতে দেখি নাই। তেঁতুল গাছের ডাল অনেক বেশি শক্তিশালী হয়। ছোটো চিকন একটা ডাল দিয়ে অনেক বড় মানুষও উঠতে পারে অনায়াসে।